বাংলাদেশ থেকে কতগুলি নৌকা মায়ানমারের দিকে যাচ্ছে? নাম্বার অফ নৌকার কোনো শেষ নাই। মায়ানমারে যাচ্ছে, মায়ানমার থেকে আসতেছে। আমাদের ধারণা এই নৌকাগুলি যখন মায়ানমারের দিকে যায়, কোনো একটা কারণে তাদের বোঝাপড়া যদি কোনো একটা সমস্যা হয়, তারা ওইখানে আটক হয়ে যায়, আসতে পারে না। তাহলে প্রতিদিন প্রচুর নৌকা বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে। তারা যে সীমানা জানে না এরকম কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। আমি নাম্বার অফ টাইম সমুদ্রে গিয়েছি অভিযান করার জন্য। জেলেরা ঠিকই জানে সীমানা কতটুকু বিস্তৃত, কোন পর্যন্ত গেলে সে বাংলাদেশের ভিতরে থাকবে, কোন পর্যন্ত গেলে সে মায়ানমারের মধ্যে চলে যাচ্ছে, এই সমগ্র ধারণা সকল জেলের আছে। এখানে যখন তারা মায়ানমার অংশে যায়, হয়তো সেখানে কোনো একটা বোঝাপড়ার সংকট থাকতে পারে, যে কারণে তারা ধৃত হতে পারে। অনেক সময় এটা একটা অপশন হতে পারে, অনেক সময় তারা ভুলক্রমেও চলে যেতে পারে। এটাও একটা যুক্তিসঙ্গত কারণ। যে কারণেই যাক, তারা যেন ওই পাশে না যায় সেটার জন্য তো আমরা সবসময় তাদেরকে সচেতন করছি। এমন না যে আমরা তাদেরকে সচেতন করছি না, বাট তাদের অজান্তে চলে যাওয়ার বিষয়টা আসলে খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে ইমেজগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইমেজগুলির মাধ্যমে আপনারা দেখবেন যে অজস্র নৌকা প্রতিদিন রাতে আমাদের সীমানা ক্রস করে মায়ানমারের ভিতরে যাচ্ছে। কি তাদের উদ্দেশ্য? এই জেলেরা তো আপনাদের সাথেই, মানে আমাদের এলাকাতেই আছে, তারা কেন যায়? এই প্রশ্ন আপনাদের কাছে আমাদের। আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন তোমরা আমাদের সীমানা ক্রস করে আজকে তোমরা মায়ানমারে যাচ্ছ, যে কারণে তোমরা আজকে ধরা পড়ছো তাদের কাছে। এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আমাদের। ধন্যবাদ। নদী সীমা ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা টার্ম আছে, ইনোসেন্ট প্যাসেজ বলে একটা কথা আছে। যেখানে সীমানা, আমাদের বাংলাদেশের সীমানা ব্যবহার করা যায় না, সেখানে আমরা আন্তর্জাতিকভাবে পার্শ্ববর্তী দেশের সীমানা ব্যবহার করতে পারি। এটাকে ইনোসেন্ট প্যাসেজ বলে একটা টার্ম আছে। তো যখন আমাদের প্রতিবেশী হিসাবে মায়ানমারে যখন নির্দিষ্ট সরকারি বাহিনী ছিল, তখন তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, তাদের সাথে আমাদের সমঝোতা ছিল, তাদের সাথে সব রকমের বোঝাপড়া ছিল, ফ্ল্যাগ মিটিং হতো। বিভিন্ন সময় আমরা তাদেরকে এই বিষয়ে জানিয়েছি এবং তারাও এটা আন্তর্জাতিক যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করে আমাদেরকে অ্যালাউ করেছে, আমরা ব্যবহার করেছি। জান্তা সরকার থাকা অবস্থায় কখনো এরকম পরিস্থিতি হয় নাই যে আমাদের বোটের উপর গুলি করেছে বা আমাদেরকে জেলেদেরকে এভাবে ধরে নিয়ে গেছে। কিন্তু এখন তো সেখানে কোনো নির্দিষ্ট কোনো সরকার নাই। সুতরাং যখন আবার এরকম নির্দিষ্ট কোনো সরকার সংগঠিত হবে বা ফর্ম করবে, তখন তাদের সাথে আবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, লিফলেট বিতরণ ও মাইকিং পরিচালনা করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। জনমত তৈরি ও জেলেদের নাফ নদীতে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার জন্য অ্যাওয়ারনেস সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে বিজিবি। উল্লেখ্য, জেলেরা সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার গমন করলে তারা সে দেশের বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তবে নাফ নদীতে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। এই পর্যন্ত আটককৃত জেলেদের সংখ্যা, আরাকান আর্মি কর্তৃক আটককৃত জেলেদের সংখ্যা 228, ফেরত আনা হয়েছে 124 জনকে, ফেরত আসার অপেক্ষায় আছে 104 জন। 12টি নৌকা আটক করা হয়েছে। এ যাবৎ যে কয়জন জেলে আটক হয়েছে তাদের মধ্যে 95 জন বাংলাদেশি এবং অধিকাংশই এফডিএমএন, অর্থাৎ 133 জন এফডিএমএন সদস্য। এছাড়া বিজিবি জনকল্যাণমূলক কাজ, যেমন প্রান্তিক জনসাধারণের জন্য চিকিৎসা সহায়তা, মেডিকেল ক্যাম্পেইন, মাইন বিস্ফোরণে আহতদের জন্য আর্থিক সহায়তা প্রদান, সীমান্তে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করছে। এ পর্যন্ত আমরা 800 থেকে 900 জন জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করেছি। গত জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত 23টি মাইন বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। বিজিবি সার্বক্ষণিকভাবে সীমান্ত এলাকার জনসাধারণকে মায়ানমারের অভ্যন্তরে গমনাগমন না করার জন্য সচেতন করে থাকে। বিজিবি মাইন বিস্ফোরণে আহত সদস্যদের উদ্ধার করত, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়াও কক্সবাজার রিজিয়ন কর্তৃক মাইন বিস্ফোরণে আহত 17 জন
ব্যক্তিকে 10,000 টাকা করে সর্বমোট 1,70,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।